জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ এবং আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখার অঙ্গীকার নিয়ে প্রতি বছর সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হয়। এই বিশেষ দিনটিতে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই জানি আমাদের চারপাশে প্রকৃত গাছপালা, মাটি, জল, বায়ু এবং সমস্ত জীবজন্তু নিয়ে আমাদের এই পরিবেশ। শিক্ষক, শিক্ষিকা মহোদয়া, আমন্ত্রিত অতিথি এবং আমার প্রিয় সহপাঠী, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের সবাইকে শুভ সকাল। আজ 5 জুন বিশ্বজুড়ে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। আজকের এই বিশেষ দিনে পরিবেশ সম্পর্কে কথা বলার জন্য এবং আমাদের চিন্তাভাবনা ও পদক্ষেপগুলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি সুবর্ণ সুযোগ। মাননীয় উপস্থিত, প্রকৃতি হলো আমাদের প্রাথমিক শিক্ষক, রক্ষক এবং সবচেয়ে বড় আশ্রয়। আমাদের প্রতিদিনের নিঃশ্বাস প্রাণ করার জন্য জল ও জীবন ধারণের সমস্ত উপাদান এই প্রকৃতি আমাদের প্রদান করছে। আজ থেকে বহু বছর আগে মানুষ এবং প্রকৃতির মাঝে একটি চমৎকার ভারসাম্য বজায় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের লোভ এবং স্বার্থপরতার কারণে আজ সেই ভারসাম্য নষ্ট হতে বসেছে। আজ আমাদের পরিবেশ এক গভীর সংকটের সম্মুখীন। আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তবে দেখতে পাবো বায়ু দূষণ, জল দূষণ, অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার এবং নির্বিচারে গাছ কাটার মতো ঘটনাগুলো কিভাবে আমাদের সুন্দর পৃথিবীটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা যদি আজ সচেতন না হই তবে আদৌ ভবিষ্যতে মানব জাতিকে চরম মূল্য দিতে হবে। পরিবেশকে রক্ষা করা কেবল কোনো নির্দিষ্ট সরকার বা সংস্থার দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য। এই সংকট থেকে মুক্তির জন্য আমাদের কিছু ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। অধিক পরিমাণে বৃক্ষরোপণ, খালি জায়গায় গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া, প্লাস্টিকের ব্যবহার বর্জন, পলিথিন বা প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করা, জলশক্তির অপচয় রোধ, ব্রাশ করার সময় বা গাড়ি ধোয়ার সময় কল বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় ফ্যান লাইট নিভিয়ে রাখা, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা। আসুন আজ আমরা সকলে মিলে এই প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার রাখবো এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও সুন্দর পৃথিবী গড়ে তুলব। পরিবেশ বাঁচলে তবেই আমরা বাঁচব। প্রকৃতি আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট দেয়, কিন্তু আমাদের লোভের জন্য নয়। মহাত্মা গান্ধীর এই অমর বাণীটি মনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য। এই প্রকৃতি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাবার ও পানীয় জল প্রদান করে, কিন্তু আজ মানব সভ্যতার উন্নয়নের ফলে আমাদের এই সুন্দর পরিবেশ মারাত্মক সংকটের মুখে। গাছ কাটা, প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি এবং কলকারখানার কালো ধোঁয়া আমাদের বাতাস এবং জলকে দূষিত করছে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে, যার প্রভাব পড়েছে আমাদের দৈনন্দিন জীবনেও।